আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও এই দোয়াই করি আপনারা যাতে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমাদের পড়া চলছে তাসদীদের বর্ণনা। তাসদীদের বর্ণনায় ৩-৪টে জিনিস আমাদের মনে রাখতে হবে অতি অবশ্যই। ১ নম্বর জিনিস হচ্ছে কি, তাসদীদ যেই অক্ষরের উপরে থাকে তাকে কিন্তু ২ বার পড়তে হয়। একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে, নিজে। আর তাসদীদ তৈরি হয় একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদীদ তৈরি হয়। যেই অক্ষরের উপরে তাসদীদ থাকবে তাকে কিন্তু মুসাদ্দাদ বলা হয়, আর মুসাদ্দাতের আওয়াজ একটু শক্ত হয়। তো আমাদের ২ অক্ষরের উদাহরণগুলো হয়ে গেছে, এখন আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা ৩ অক্ষরের উদাহরণ দিব। আইন হচ্ছে কি, আইন, লাম, মিম। চোখটা একটু ডিস্টার্ব আছে, যাই হোক। লামে কিন্তু তাসদীদ আছে, লামে তাসদীদ আছে, তাহলে আমাকে আইনের সঙ্গে যুক্ত করতে হবে। আইন, লাম জবর আল, আইন লাম জবর আল, লাম জবর লা, আল লা, মিম জবর মা, আল্লামা। রিডিং কি হবে? আল্লামা। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা, মিম জবর মা, আল্লামা, আল্লামা, আল্লামা। কাফ, জাল, বা, জালে তসদিদ আছে। কাফ, জাল জবর কাজ, জাল জবর দা, কাজ দা। জাল না, অক্ষরটা চোখটা একটু ডিস্টার্ব করছে। কাজ দা, বা জবর বা, কাজ দা বা, কাজ দা বা। কাফ, জাল জবর কাজ, দাল জবর দা, কাজ দা, বা জবর বা, কাজ দা বা, কাজ দা বা, কাজ দা বা। কাফ, জাল জবর কাজ, দাল জবর দা, কাজ দা, বা জবর বা, কাযযাবা, কাযযাবা, কাযযাবা। র, বা, কাফ। বায়ে তাসদিদ আছে। র, বা জবর রব, বা জবর বা, রব বা। কাফ জবর কা, রব বাকা, রব বাকা। র, বা জবর রব, বা জবর বা, রব বা। কাফ জবর কা, রব বাকা, রব বাকা, রব বাকা। তো এখন আমরা রিডিংটা পড়ে নেব, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে যাব। আল্লামা, আল্লামা, আল্লামা। কাযযাবা, কাযযাবা, কাযযাবা। রাব্বাকা, রাব্বাকা। এখন আমাদের ইজারার দিকে গেলে আইনে জাবার আছে, ওই জন্য আইন কি হবে? মুতাহারিক। মুতাহারিক হলে করবে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। লাম মুসাদ্দাদ এবং জাবার আছে, ওই জন্য মুতাহারিক হবে। লাম মুসাদ্দাদ এবং মুতাহারিক। মুসাদ্দাদ এই কারণেই বলবো, তাসদিদ এসছে বলে আমাদের মুসাদ্দাদ বলতে হবে। আর মুসাদ্দাদের অক্ষরকে ২ বার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। লাম তাসদিদ আছে ওই জন্য লামকে মুসাদ্দাদ বলবো এবং মুতাহারিক বলবো, জাবার আছে বলে। মিম জাবার আছে বলে মিম মুতাহারিক হবে। মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। কাফ মানে কাজ দাবা, এর ইজারা হবে কাফ। মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। জাল মুসাদ্দাত আছে এবং জাবার আছে বলে মুতাহারিক বলবো।
তাহলে জাল মুসাদ্দাতাল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আর মুসাদ্দাতার আওয়াজ একটু শক্ত হয়। মুতাহারিক আছে, ওটা তাড়াতাড়ি পড়তে হয়। বা মুতাহারিক হবে, জাবার আছে ওই জন্য বা মুতাহারিক। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটনা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। র জাবার আছে ওই জন্য র মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটনা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাত এবং মুতাহারিক। বা তাসদিদ আছে ওই জন্য মুসাদ্দাত বলবো, জাবার আছে বলে মুতাহারিক বলবো। কাফ মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটনা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।